রাধা সুদর্শনং কৃষ্ণং ভাগবতং উপাসমহে। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ইয়স্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো, यस्या प्रसादन्न गति कुतोऽपि, ध्यायास्तु वंस्तस्य यशस्त्रिसन्धं, वन्दे गुरुश्री चरणारविन्दम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर सुतनाथ प्रेमानंदे हरे हरे। हरे कृष्णा। श्री अद्वैत सप्तमी उपलक्षे प्रभु सीतानाथेर आविर्भाव तिथि उपलक्षे प्रति बत्सरेर मतो श्री श्री वृंदावन चंद्रेर श्रीमंदिर प्रांगणे এই উৎসব অদ্বৈত প্রভু সীতানাথ গৌর আনা ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে কলিযুগের পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভুকে এই জগতে কে এনেছিলেন? অদ্বৈত প্রভু। অদ্বৈতের হুঙ্কারে গৌর সুন্দর এই ধন্য কলিযুগে বিশেষ ক্ষণে আবির্ভূত হয়েছিলেন। তার নাম অদ্বৈত কেন? হরির সঙ্গে দ্বৈত নাই। তিনি এবং ভগবান এক। তিনিও ভগবত তত্ত্ব। ভগবানের সঙ্গে তার কোনো ভেদ নাই, তাই তার নাম অদ্বৈত। আচার্য কেন? আচার্য কাকে বলে? যিনি নিজে আচরণ করে অন্যকে শিক্ষা দেন, নিজে করেন এবং অন্যকেও করতে বলেন, তাকে বলা হয় আচার্য। নিজে জপ করেন, পূজা করেন, কীর্তন করেন, সদাচার পালন করেন। সদাচার কি? সাধুর যে আচার, সাধু যা করেন তাই করার নাম সদাচার।
যিনি নিজে সদাচার পালন করেন, আচরণ করেন এবং অন্যকে করতে বলেন, তাকে বলে আচার্য। অদ্বৈত আচার্যের মধ্যে দুইজনকে আমরা পাই, এক সদাশিব আর এক মহাবিষ্ণু। সদাশিব ভোলানাথ, ভোলানাথেরও তো অনেক ভাগ। সদাশিব অনেক রূপে তাকে আমরা দেখি ভোলানাথকে। যেমন তিনি শ্মশানে থাকেন, ছাই মাখেন, সেই রকম আবার বউকে কোলে নিয়ে বসে থাকেন। তিনি কি সন্ন্যাসী না তিনি গৃহস্থ? যদি বলি সন্ন্যাসী, হ্যাঁ সত্যিকারের ত্যাগী। ছাইয়ের গাদায় বসে ছাই মাখে, হাড়ের মালা গলায়, সাপ ঝুলছে, একেবারে ত্যাগী সাধু। পরনে বাগছাল, পরনে বাগছাল, এইরকম ত্যাগী। আর যদি বলি গৃহস্থ, এইরকম বউকে ভালোবাসে খুব কম দেখা যায়। গো মা, বউকে কোলে নিয়ে বসে থাকে, এমন ভালোবাসে বউকে। চিত্রকেতু বলে ফেলেছিলেন, কথাটা তো মিথ্যে নয়, বউকে তো কোলে নিয়ে থাকে, গিয়ে দিয়ে কোলে বলতে পারবে। প্রথম তো পার্বতী কালো ছিলেন, মহাদেব তো ফর্সা। একদিন পার্বতী, তখন তিনি পার্বতী নন, তখন তিনি সতী, আগের জন্য। তিনি কালো, আর মহাদেব তো একদম রজতগিরিনিভম, মানে সোনার পর্বত বসে আছে। মা কোলে বসে বলছেন যে, আমি যে তোমার কোলে বসে আছি কেমন লাগছে বলো তো? ভোলানাথ কথা বলে জানে না, খুব জানে। ভোলানাথ বলছে, কিরকম লাগছে? মনে হচ্ছে যেন একটা চন্দন গাছের মধ্যে একটা কালো সাপ পেঁচিয়ে আছে। যাহা তক বলা, আর যাও কোথায়? মা তো নেবে সোজা এগিয়ে যাচ্ছে, একদম থাকবোই না তোমার কাছে। সোজা গিয়ে দেখি কোথায় টোটো পাওয়া যায়, টোটো পাওয়া যাচ্ছে না, হেঁটেই চলে যাচ্ছে। ভোলানাথ বারবার বলছেন, যেও না, যেও না, এখন টোটো পাবে না, এখন টোটো। মহাদেব মনে মনে ভাবছে, গেল কই? নেমে তো চলে গেল, কোথায় গেল? গিয়ে দেখছেন মা বসে ধ্যানস্থ জপ করছে। কি জপ করে? ভোলানাথ গিয়ে দেখছেন মা বসে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমার কাছ থেকে এসে এবার আমাকেই ডাকে দেখি। বলে, বেশ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, কি বর চাও? বলে, আমি ফর্সা হব। তখন তো আর বিউটি পার্লার ছিল না, 2 ঘন্টার মধ্যে পুরো চেঞ্জ। তাই ফর্সা হব। ভোলানাথ বললেন, তথাস্তু। এই মা হলেন গৌরী। বলে, কালো রূপটা কোথায় যাবে? কালো রূপটা হলো কালী। যুদ্ধের সময় মায়ের তৃতীয় নেত্র থেকে প্রকাশ। তো মা তো ভোলানাথের কোলে বসেন। কেন বউকে কোলে নিয়ে বসে থাকে কেন? প্রথম ভাগবত পাঠ কে করেছিলেন? মহাদেব। আর প্রথম ভাগবত কে শুনেছিল বলতে? মা শুনেছিল। ওই সুখ পাখিটা লুকিয়ে শুনলো, আছে না? মহাদেব কাকে বলছিলেন? মাকে বলছিলেন। প্রথম ভাগবত পাঠ কে করেছিলেন? ভোলানাথ। প্রথম ভাগবত কে শুনেছিলেন? মা। ভোলানাথ কি বললেন? যে ভাগবত পাঠ শুনে তাকে আমি কোলে করে রাখি। যে ভগবানের কথা শুনে, মহাদেব বলছেন, আমি তাকে কোলে বসিয়ে রাখি। আর যে ভগবানের চরণে থাকে তাকে কোথায় রাখি? মাথায় করে রাখি। কেন? গঙ্গা মাথায়। গঙ্গা কোথা থেকে এসছে? গোবিন্দ চরণ থেকে এসছে। যে গোবিন্দ চরণে থাকে, আমি তাকে মাথায় করে রাখি।
সেই ভোলানাথ তিনি মায়ের সঙ্গে যুক্তি করছেন কি করা যায়। যোগমায়ার সঙ্গে যুক্তি করছেন কি করা যায়। কলির জীব বড় দুঃখী, কলিতে মানুষের মনের মধ্যে পাপ চিন্তা সব সময় ঘুরে বেড়াবে। কলোর দশান্নিধে রাজন, কলি দোষের সমুদ্র, প্রচুর দোষ হবে। সত্যং নাস্তি, তপো নাস্তি, দয়া নাস্তি। সত্যি কথা বলবে না লোকে, তপস্যা করবে না, দয়াবোধ থাকবে না। মানুষ তপস্যা করবে না, কষ্ট করে ঈশ্বর সাধন করবে না। তপস্যা কাকে বলে? কষ্ট করে যে শাস্ত্রীয় কর্ম করা হয় তার নাম তপস্যা। শাস্ত্রে করতে বলেছেন কিন্তু করতে কষ্ট হয়, সেটার নাম তপস্যা। যা করলে পরে ভগবান প্রসন্ন হন। তাপ না থাকে তাহলে তাকে তপস্যা বলবে না। বলে চুরি করাও তপস্যা, তালা ভেঙে ভিতরে ঢোকা বলে হ্যাঁ কষ্টকর তো বটে, কিন্তু শাস্ত্রে তো করতে বলেন নাই, ওটাকে তপস্যা বলা যাবে না। যেটা শাস্ত্রে করতে বলেছেন, আমাদের যে সনাতন ধর্ম, আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে আর্য ধর্ম, আমাদের যে বৈদিক ধর্ম, এই ধর্মে যা করতে বলেছেন তার নাম তপস্যা। আর যা করতে বারণ করেছেন তার নাম পাপ। শাস্ত্র বিগর্হিত কর্ম। যা করতে বারণ করেছেন তার নাম পাপ। তপস্যা করলে কি হয়? অভীষ্ট পরায়ত্ত হয়। যা তুমি চাও, তুমি যদি সেটা চিন্তা করে তপস্যা করো, কোন মন্ত্র জপ করো কি কঠোর কিছু করো, এটা খুব সহজ। দুর্লভ সুলভ হয়ে যায়। যেটা তুমি পাবে না সেটা অতি সহজে পাবে তুমি যদি তপস্যা করো। শুধু যে দেবতারা তপস্যা করেন, মুনি ঋষিরা তপস্যা করেন তা নয়, দৈত্যরা কম তপস্যা করে। হিরণ্যকশিপু কম তপস্যা করেছিল, ব্রহ্মা তো খুঁজেই পান নাই এসে। পার্থক্যটা কি? সাধুরা করেন জগতের মঙ্গলের জন্য, আর দৈত্যরা করেন নিজের প্রভাব বাড়াবার জন্য। আমি রাজা, যেখানে অহং এসে যায়, আমি রাজা হব, আমি। রাবণের তপস্যা কম, আগুন জ্বালিয়েছেন, একটা করে মাথা কাটছেন, আগুনের মধ্যে ফেলছেন, কি তপস্যা, কি কঠোর। কিন্তু কি উদ্দেশ্যটা কি? এই ত্রিজগতের আমি আমি যেখানে থেকে যায় না, আমি ছাড়া কেউ নাই, আমি সব করছি, আমি, সেখানে সবটাই নষ্ট হয়ে যায়। যেখানে আমিত্ব এসে যায়, আমাদের শাস্ত্র বলছেন, সেখানে সব নষ্ট হয়ে যায়। তাহলে কি করব? আমি কিছু করছি না, আমার শ্রী গুরুদেব কৃপা করে যা করাচ্ছেন তাই করছি। যেই মাত্র এই আত্মসমর্পণ এসে যায়, শরণাগতি এসে যায়, সেই মাত্র সবটাই সুন্দর ফল দেয়। আমার গুরুদেব করাচ্ছে, আমি এই বোধ যখন আসে তখন খুব সুন্দর ফল হয়। আর যখন আমি এসে যায়, আমি ছাড়া আমি না থাকলে হবে না, আমি, এগুলো অহং আর মমতা। আমি, আমার, এই দুটো সমস্ত দুঃখের কারণ। সুখের কারণ ক্ষণিক সুখ, আবার দুঃখ, এই দুটো থেকে আসে। আমিও জানি, আপনিও জানেন, সবাই জানেন, জানি কিন্তু মানি না।
মানলেই হবে না, কিন্তু মনে হয় আমি, না আমি, আমারও হয় আমি। এটাই যখন তুমি হয়ে যাবে, আমারটা যখন তোমার হয়ে যাবে, তখনই আর দুঃখ থাকবে না। দুঃখ আসলেও মনকে ভাঙবে না। আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে, মরণ আমার তোমার মাঝে মরবে কবে। আমি তো ওটা মরে যাবে, আমি তো মরে গিয়ে আমিটা তুমি হয়ে যাব, আমারটা চলে গিয়ে তোমার হয়ে যাবে। যা করে আমার গৌধরী, যা করে আমার সীতানাথ, যা করে আমার রাধারানী, আমি কিছু জানি না। এই যখনই এই আত্মসমর্পণটা আসবে, তখন তুমি জানবে যে তোমার আর কোনো চিন্তা নাই। তোরা ছেলে মেয়েরা বলিস না, জানি বলিস তোরা টেনশন লেনে কা নাই, টেনশন দেনে কা, তাই না? তো নিজে টেনশন নেওয়া নাই। তো ছেলে মেয়েরা বলিস না টেনশন দেনে কা হয়, তো নিজে হাসি পাচ্ছে না, টেনশন দেনে কা হয়। তোরা যেমন মা বাবাকে সবসময় টেনশন দিস, তোদের পরীক্ষা মা বাবার টেনশন, তোরা কিছু করবি তো মা বাবার টেনশন, তোরা উল্টা উল্টা করছিস মা বাবার টেনশন। এই টেনশনটা যখন বৃন্দাবন চন্দ্রকে দিয়ে দিবি, আমার কিছু না তোমার টেনশন, বৃন্দাবন চন্দ্র দৌড়চ্ছে আমার কিছু হচ্ছে না, আমার কিছু হচ্ছে না। আমি মালিক হলেই আমার টেনশন, বৃন্দাবন চন্দ্র যখন মালিক হয়ে যাবে তখন তার টেনশন, আমার টেনশন। এটাই শরণাগতি। এটাই পারি না, ভেতরে চিন্তা এসে যায়, আমারও আসে, এটা হবে কি করে হবে, উৎসবটা হবে কি করে হবে। যখন মনে করবো আমি জানি না তুমি জানো, তখন সে দৌড়বে কোথায় চাল পাওয়া যায়, কোথায় ডাল পাওয়া যায়। কিন্তু যখন মনে করছি আমি করে ফেলবো, না আমার কোথায় চাল পাবো, কোথায় ডাল পাবো, আমার টেনশন। এটাই আমার সঙ্গে সাধুর পার্থক্য। সাধুর কোনো চিন্তা থাকে না, আত্মসমর্পণ করে দেন গুরু গোবিন্দের উপরে। তুমি জানো যেমনি চালাও তেমনি চলি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমনি বাজাও তেমনি বাজে। আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে। এটাই তপস্যার মূল লক্ষ্য। আর কি তপস্যা করতে বসে দীক্ষা নিলাম, মন্ত্র জপ করছি, মনে মনে ভাবছি হবে তো, যদি না হবে তো, হবে তো, ভবিষ্যতে বিশ্বাস ও সিদ্ধের প্রথম লক্ষণম। আমি যখন সাধনের আসনে বসবো, তখন আমি জানবো এটা হবে। এবং তুমি জানবে যদি তুমি সাধন করো, তোমার এই অনুভূতি আসবে তোমার মনের মধ্যে, যেটা হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না, কি করে হয়ে গেল, কি করে হলো। আমার সমস্যাটা হচ্ছে যখন হয় তখন আমি ভগবানকে বলি ধন্যবাদ, আর যখন না হয় তখন বলি তুমি নাই থাকলে এটা হতো না। মানে ভগবান আমার কথায় চলবে, ভগবান আমার কথায় চলবে, তুমি এটা করলে না, ভগবান তোমার কিছু নাই, দিলাম পট করে বলিয়ে। আমার কোনটা ভালো হয় সেটা তুমি আমার থেকে ভালো জানো। আমার মনে তো কত ঢেউ উঠছে, এটা করবো এটা করবো এটা করবো এটা করবো, হচ্ছে না। কোনটা হবে, যেটা তোমার ইচ্ছা হবে। জীবের মনেতে যদি কোটি বাঞ্ছা হয়, কৃষ্ণ ইচ্ছা বিনে তা কবু সিদ্ধ নয়। হাজার চিন্তা করলেও হবে না যদি তার চিন্তা না আসে। তিনি ওটা করে দিলেন না, অতএব আমি ভেঙে পড়ে গেলাম, না, এটা সাধনার লক্ষণ নয়। কৃষ্ণ কৃপা করিবেন ইহা দৃঢ় করিবেন। মনের মধ্যে দৃঢ়তা থাকবে যে প্রভু নিশ্চয়ই করবেন, এর পেছনেও নিশ্চয়ই কোনো ভালো আছে, আমি মানতে পারি না। যখন আমি পাপ করি তখন খেয়াল থাকে না, পাপের ফলটা যখন ফলে তখন মনে হয় না করলেই ভালো আছে, আমি পুণ্য করবো না,
পাপ করব কিন্তু ফলটা পাবো পুণ্যের, এটা হলে ঠিক আছে। পাপও করব, পুণ্যের ফলটাও পাবো। পুণ্য করব না, পাপ করব। সদাশিব মা যোগমায়াকে বলছেন যে কলির মানুষ সবসময় না পাপ চিন্তা মাথায় করে। সব থেকে মজার যেটা লক্ষ্য করে দেখবেন, ভালো চিন্তাকে ডেকে আনতে হয়, খারাপ চিন্তাকে ডাকতে হয়। নিমন্ত্রণ দিতে হয় না, কার্ড তো দূরের কথা, বলতে হয় না যে আপনি আসবেন, ঠিক চলে আসে। যখনই ঠাকুরের সামনে বসবো তখন আগে আসে। দেখবেন আপনি আসনে বসার আগে, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আসনে বসার আগে ওরা এসে হাজির। একবারে বলতে হয় না যে খারাপ চিন্তা তুমি কি আসবে, বলতে হয় চলে এসেছে। কেন? কলিযুগ তো, আমরা অল্প বিস্তর সবাই পাপী, কম বেশি হতে পারে, আমার বেশি তোমার কম হতেই পারে, কিন্তু পাপ সবার আছে, অপরাধ সবার আছে। কি করে বুঝলে আছে? যদি অপরাধ যত কমবে না, তত ভগবানের কথায় রুচি আসবে, আর অপরাধ যত বাড়বে তত দেখবি ভগবানের কথা শুনতে ভালো লাগছে না। ভগবানের কীর্তন শুনলে ঘুম পাচ্ছে, কি বুঝতে হবে? বহুত ঘোর পাপী। যে সিনেমাটা আমরা বুঝি না, সেই সিনেমা দেখতে পেলে কি হয়? দেখতে বসলে ঘুম আসে। তোরা দেখেছিস? আমি দেখতেই পাইনি, ঘুমোচ্ছিলাম, তাই না? ভালো সিনেমা হলো, দেখো আমরা সেটাই ভালো করে দেখি যেটা আমাদের মনের সঙ্গে মেলে, আমার রুচির সঙ্গে মেলে। যেটা রুচির সঙ্গে মেলে না, আমার মনের সঙ্গে মেলে না, বিরক্ত লাগে, ঘুম আসে। ভগবানের কথায়, ভগবানের কীর্তনে, ভগবানের সাধনে জপ করতে বসলি হাত থেকে মালা পড়ে যাচ্ছে, আমার পড়ে। কেন? তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। জানবি হয় সেদিন, না হলে কিছুদিন আগে, না হলে আরো আগে, এমন কিছু অপরাধ তোমার জমা হয়েছে যা তোমাকে ভজনটাকে আটকে দিচ্ছে, তোমার সাধনকে আটকে দিচ্ছে। এই কলির মানুষ কম বেশি সবাই পাপী, সবাই অপরাধী। আমি তো খুব কম করি, জন্মে করো নাই, আগের জন্মে করেছো, তার আগের জন্মে করেছো, কয়েক জন্ম আগের কর্ম এ জন্মে ফলপ্রসূ হয়, কয়েক জন্ম আগের কর্ম। বৃন্দাবনে গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর বাবা ছিলেন, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিক্ষাগুরু, সিদ্ধ পুরুষ। তার 10 জন শিষ্য, 10 জনই সিদ্ধ। সেই সিদ্ধ মনোহর বাবা বলেছেন যে আমি এই গোবর্ধনে 8 জন্ম বৈরাগী হয়ে তপস্যা করেছি, 8 জন্ম। সিদ্ধ পুরুষ, উচ্চ স্তরের মহাত্মা, অনেক অলৌকিক ঘটনা। আমার শ্রী গুরুদেব, আমার শ্রী গুরুদেব বলে একটা গ্রন্থ আছে, আপনি পড়বেন, জোগাড় করবেন, এর মধ্যে তোরা বলবি আমার শ্রী গুরুদেব বইটার নাম। তো সিদ্ধ মনোহর বাবা সাধনে বসে, সাধনে বসলে কি হয়, সাধকদের এই দেহটা এখানে থাকে, উনি চলে যান, এটাকে বলে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহে সাধক বিচরণ করে বেড়ান। তিনি গোবর্ধনের তট দিয়ে বিচরণ করছেন, করতে করতে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে তাকে ডাকছে। তিনি আকাশ থেকে নেমে এসেছেন, আকাশে ঘুরছিলেন, সিদ্ধ পুরুষগণ ঘুরে বেড়ান অনেক রাতে, ব্রাহ্ম মুহূর্তে। এই জন্য ব্রাহ্ম মুহূর্তে জপের কথা বলা হয়। সূর্য উদয়ের 45 মিনিট আগে রৌদ্র মুহূর্ত, তার 45 মিনিট আগে ব্রাহ্ম মুহূর্ত, মানে 1.5 ঘন্টা। শীতকালে একটু বাড়ে, গরমকালে সূর্য উদয় তাড়াতাড়ি হয়, আরো পিছিয়ে যায়।
যে ব্রাহ্ম মুহূর্তে জপের কথা বলেছেন, ওই সময় সমস্ত সিদ্ধ মহাত্মাগণ এরা ঘুরে বেড়ান আকাশে, কে ঘুমায় আর কে জাগে। এই জন্য এই সময়টার গুরুত্ব। আমরা তো ওই সময়টায়, আমি তো আরো কম্বলটা মুড়ি দিয়ে বেশি করে শুই। ও কি আরাম, ঠান্ডা লাগছে। সাধকরা যে সময় জেগে ওঠেন এবং স্নান করে সন্ধান নিতে বসে যান। কেউ কেউ ব্যতিক্রম আছেন, কিন্তু বেশিরভাগই ভোরবেলায় ওঠেন। মুনি ঋষিরা ঘুরে বেড়ান, কে কি অবস্থায় থাকে। মোবাইলে নেট আছে না, জ্ঞানগঞ্জ সার্চ কর, জ্ঞানগঞ্জে সমস্ত মহাপুরুষ আছেন। জ্ঞানগঞ্জের উপর ভালো ভালো বই আপনি দেখেছেন কি? জ্ঞানগঞ্জের উপরে গোপীনাথ কবিরাজের লেখা খুব ভালো বই আছে। জ্ঞানগঞ্জ বলে একটা স্থান আছে, যে স্থানটা এই চোখে দেখা যায় না, কিন্তু সেই স্থানে আমাদের মহাপুরুষগণ, বহু বহু মহাপুরুষ আছেন এবং কাটিয়েছেন। রাম ঠাকুর 12 বছর ছিলেন জ্ঞানগঞ্জে। ওইখানে একজন মহাপুরুষের বয়স 1500 2000 বছর। জ্ঞানগঞ্জ সম্বন্ধে যাদের জানার ইচ্ছে, ছেলে মেয়েরা মোবাইলে সার্চ কর, জ্ঞানগঞ্জ বেরোবে। বই আছে, ভালো ভালো বই আছে। উচ্চ কোটির মহাত্মারা, সিদ্ধ পুরুষ, এরা কি করেন? সূর্য উঠবার আগে এরা করেন। এই সময় জপ করলে কি হয়? ভোগী যখন ঘুমায়, যোগী তখন জাগে। যোগীকে আমি, তুমি সবাই যোগী। যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে চায় তারাই যোগী। সে ভক্তি যোগী হোক, কর্মযোগী হোক, জ্ঞান যোগী হোক, যে ভগবানের সঙ্গে যুক্ত হতে চায় তারা যোগী। ভোগী যখন ঘুমায়, যোগী তখন জাগে। মনোহর বাবা ঘুরছেন, মেয়েটা ডাকছে, নেমে এসছেন। মেয়েটাকে চিনি চিনি লাগছে, কিরে মেয়েটা ডাকছে। নেমে এসে দেখছেন 8 জন্ম আগে এই মেয়েটার সঙ্গে তার সম্পর্ক ছিল। 8 জন্ম পরে সেই সংস্কার তাকে ডাকছে। সংস্কারকে পাল্টানো খুব মুশকিল। এই জন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সংস্কার তৈরি করতে হয়। একটা বাচ্চা ছোটবেলা থেকে খারাপ হয়ে উঠছে, বড় হলে ভালো হয়ে যাবে, এটা হবে না। এটা হবে না। আমরা ছোটবেলায় ইংরেজিতে কথা বলেছিলাম না, চ্যারিটি বিগিনস এট হোম। সংস্কারটা ছোটবেলা থেকে তৈরি করতে হয়। যেমন মাটি নরম থাকতে থাকতে মাটি দিয়ে ঘটি তৈরি করতে হয়, শক্ত হয়ে গেলে তৈরি হয় না, তেমনি সংস্কারটাকে ছোটবেলা থেকে তৈরি করতে হয়। তাই ভাগবত বললেন, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভাগবত ধর্ম কখন থেকে শুরু করবে? কৌমার কাল থেকে। কৌমার শব্দের অর্থ কু মার। মার মানে শত্রু, কামনা বাসনার যখন আক্রমণ হয় নাই, যখন শরীর উত্তেজিত হয় নাই, বাজে চিন্তা আসে না, একেবারে শিশু কোমলমতি, যা ঢুকিয়ে দেবে সেটাই থাকবে, তখন থেকে বাচ্চার মনের মধ্যে ভগবত চিন্তাকে ঢুকিয়ে দিতে হয়। তখন থেকে যদি বাচ্চা বিড়ি খাওয়া শুরু করে, সেই বাচ্চা বড় হয়ে নিরামিষ ভোজী হওয়া মুশকিল আছে। মুশকিল আছে, হবে না। সংস্কার তৈরি হয় ছোটবেলা থেকে। বাচ্চাটার ভেতরে শুভ সংস্কার প্রবেশ করিয়ে দিতে হয়। আরতি করো, পরিক্রমা করো, কীর্তন করো, নাচ করো, প্রণাম করো, ভোরবেলা সকালবেলা ওঠো, মা বাবাকে প্রণাম করো। এমনি করে বাচ্চার ভেতরটাকে না শুভ সংস্কারে ভর্তি করে দিতে হয়। যদি ফাঁকা থাকে তাহলে কি হয়? অশুভ সংস্কার ঢুকে যায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায়। পরে আমরা ভাবি যে আমরা ইয়েতে ছাড়বো, কি বলে, নেশামুক্তি বিদ্যালয়ে দেব, নেশামুক্তি সেন্টার আছে, ওখানে দিয়ে। হয় না রে, একবার বাজে ঢুকে গেলে না ভালো ঢোকানো মুশকিল আছে। আর একবার যদি ভালো ঢুকে যায় তাহলে সহজে কেউ নাড়াতে পারে না। এটা গল্প মনে রাখবি। একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা হচ্ছে,
একটা বাচ্চা ফুটবল খেলা দেখতে গেছে, তোর বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই ফুটবলটা কি দোষ করেছে, এত লোক মিলে লাথি মারছে, ওটাকে হাত দিয়ে ছোঁয়া যাবে না, চুলে হ্যান্ডবল হয়ে যাবে, তাই না? এত লোক মিলে লাথি মারছে, এই ফুটবলটা কি দোষ করেছে? বাবা বলছে, ফুটবলটা কিছু দোষ করে নাই, তোর একটাই দোষ, তোর ভেতরটা ফাঁকা, তাই ওকে লাথি মারছে। যদি ভেতরটা ভর্তি থাকতো একজনও লাথি মারতে আসতো না। ভেতরটা যদি ভর্তি থাকে না ছোটবেলা থেকে, দেখবি আমাদের সনাতন ধর্মে লাথি খেয়ে খেয়ে আমাদের ছুটে বেড়াতে হবে না। যদি ভেতরটা আমাদের ধর্মীয় সংস্কারে ভর্তি থাকে, ঈশ্বর চিন্তায় ভর্তি থাকে, ভগবত চিন্তায় ভর্তি থাকে, জানবে আমাদের লাথি মারতে কেউ সাহস করবে না। তার ভেতরটা আমাদের ফাঁকা। আমি কি হিন্দু? হিন্দু কি জানি না। কোন প্রশ্ন করলে একটা বাচ্চা উত্তর দিতে পারছে না। কি হচ্ছে? লাথি খেতে হচ্ছে। লাথিকে পুলিশ রক্ষা করো, নিজের তো কোনো ক্ষমতা নেই। ভেতরটা ভর্তি করতে হবে, তাহলে ফুটবলে হবো না, তাহলে কেউ লাথি মারবে না। কিসে ভর্তি করব? শুভ সংস্কার। শুভ সংস্কার। বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল না দিয়ে মালা দিন, বাচ্চার হাতে গীতা তুলে দিন, বাচ্চার হাতে করতাল দিন। ছোট্ট বাচ্চা খেতে চায় না, করতাল দিন, করতাল বাজাও, খাও, করতাল বাজাও, খাও। মোবাইল দিয়ে বাচ্চা খাওয়াতে হবে না। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের মোবাইল ছিল না, বাড়িতে একটা ল্যান্ড ফোনও ছিল না। মা স্কুলে মাস্টারি করতেন, খেতে বসতাম, এক গ্রাস খা, খাবি না, খাবি না, গুম করে পেটে একটা কিল দিতে, এক গ্রাস, 10 কিল 10 গ্রাস খাওয়া শেষ। এরপর কিল দিতেই হতো না, কিল দেখালি আমরা পুরো জানোয়ার তো হই নাই, কিছু মানুষ তো হয়েছি, নাহলে আপনারা এত মানুষ কথা শুনতে আসতেন না। মা কিল দিয়েছিল বলেই আপনারা এত লোক এসেছেন। কেন? তাড়নে মহাফলম, লালনে বহুবা দোষা, তাড়নে চ মহাফলম। বাচ্চাকে মাথায় তুলবেন তো খুব খারাপ হবে, বাচ্চাকে শাসন করবেন। মা যশোদাও গোপালকে দড়ি দিয়ে বেঁধেছেন, যার ঘরে 9 লক্ষ ধেনু, একটা কলসি ভেঙেছিল বলে মা শাসন করতে ছাড়েন নাই। মা তোমাদেরকে শিখিয়েছেন বাচ্চাকে শাসন করো। বাচ্চা যদি অবাধ্য হয়ে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে, তার পরিণতি ভালো হবে না। এই সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ছোটবেলা থেকে মুখস্থ করেছিলাম বলে পুরোপুরি জানোয়ার হই নাই। মাকে বলে যেতে হয়, মা আসি, মা আসি, মা আসি। যতক্ষণ মা আসি না বলবে দাঁড়িয়ে থাকতাম, ও মা আসি, আচ্ছা আসো, আসো বললেন, তারপরে গেছি। এখন কোথায় যাস রে, তোমার কি দরকার, কোথায় যাই? এই যে গুরুজনের প্রতি অবমাননা, এই অবমাননা কি করছে? আমাদেরকে ভেতরটা ফাঁকা করে দিচ্ছে, ফুটবল করে দিচ্ছে, লাথি খেতে হচ্ছে আমাদের। আর যদি শুভ সংস্কার থাকতো, মাকে প্রণাম করে যাও, বাবাকে প্রণাম করে যাও, গুরুজনদের প্রণাম করে যাও, ঠাকুর মন্দিরে প্রণাম করো, তুলসীতে জল দাও, যে শুভ সংস্কার থাকতো, আজকে আমাদের এত লাথি খেতে হতো না। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের শুভ সময় শুরু হয়ে গেছে। আমাদের ভগবান রামচন্দ্র এসে গেছেন, ভগবান রামচন্দ্র এসে গেছেন, শুভ সময় আমাদের শুরু হয়ে গেছে। এখনো সময় আছে, আপনারা তৈরি হন, আপনারা তৈরি হন। ভগবান রামচন্দ্র এসে গেছেন তার নিজের জায়গায়, ভগবান কৃষ্ণচন্দ্র বাস করেছেন তার নিজের জায়গায়। সময় এসে যাচ্ছে, আপনারা তৈরি হন। নিজের বাচ্চাকে শুভ সংস্কার দান করুন। বাচ্চাকে মোবাইল দিয়ে ছোটবেলা থেকে নষ্ট করবেন না। বাচ্চাকে গীতা পড়ান, হাজার হাজার রাম সেবক, লক্ষ লক্ষ রাম সেবক, কোটি কোটি রাম সেবক এই ভারতবর্ষের সম্মান রক্ষা করতে পারে। তাই বাচ্চাকে রাম সেবক তৈরি করুন, কৃষ্ণ ভক্ত তৈরি করুন।
বাচ্চাকে বিড়ি মুখে দিয়ে লারে লাফা তৈরি করবেন না। সংস্কার ছোটবেলা থেকে তৈরি করতে হয়, একদম বুঝুক না বুঝুক মুখস্থ করা। ছোট্ট বাচ্চা বলতে পারে না বাঞ্ছা কালকের বাচ্চা কি বাত ধন্দম করে কি ভালো লাগে ওইটুকু বললে কি ভালো লাগে, ওইটুকু শেখাতে হবে। বৃন্দাবী তুলসী বই মুখে উচ্চারণ হয় না, আটফোটা বলে, তাতে আমাদের কি ভালো লাগে। কিন্তু আমরা বাচ্চাকে ইংরেজি কবিতা শেখাই, পুশিক্যাট শেখাই, গীতা মন্ত্র শেখাই না। এটা আমাদের দুর্ভাগ্য। তবু এখন খুব ভালো, বিভিন্ন জায়গায় হাজার হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন হচ্ছে, এতগুলো মানুষ তো এক হচ্ছে। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটা খুব একটা রেওয়াজ উঠেছে, এটা খুব ভালো। কেন? দেশের রাজা যদি সাধু হয় তো দেশবাসী যারা যদি অসাধু থাকে সেগুলো সাধু হতে বাধ্য হয়। কাজে আমাদের রাজা তো সাধু, তাই আমাদের এখন শুভ সংস্কার তৈরি হচ্ছে। আমাদের শুভ সংস্কার এই যে হাজার হাজার কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সমস্ত সনাতনী মানুষ, ভারতবর্ষের মানুষ যারা নিজেকে ভারতীয় মনে করেন, সেই ভারতীয় সব একসঙ্গে হচ্ছে এবং ভারতবর্ষের আদর্শ, ভারতের জাতীয় গ্রন্থ যে গীতা, সেই গীতা আমরা সকলে তুলে নিচ্ছি। বুঝুক না বুঝুক পড়ছে। আপনারাও করুন, বাচ্চাদেরকে তৈরি করুন, গীতা ক্লাস শুরু করুন। বিভিন্ন মঠ মন্দিরের ধর্মাচার্যগণ যারা গুরু মহারাজরা আছেন তারা এগিয়ে আসুন কৃপা করে। মন্দির তো বনবেই, ঠিক আছে, মার্বেল তো লাগবেই, গেস্ট হাউস তো হবেই। আগে তো সনাতনী তৈরি হোক, নাহলে গেস্ট হাউসে থাকবে কে? গেস্ট হাউস তো দখল হয়ে যাবে।